অসম্ভব ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হলের পর্দায় সিনেমা দেখতেছি এরকম না। আমার কাছে মনে হচ্ছে একটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি। খুবই ভালো ছিল, ভালো একটা সিনেমা দেখলাম, গল্পটা খুব সুন্দর ছিল। অসম্ভব ভালো ছিল, সবাই খুব ভালো করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হলের পর্দায় সিনেমা দেখতেছি এরকম না। আমার কাছে মনে হচ্ছে একটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি। আর শিহাব ভাই নির্মাণের কথা না বললে তো নাই, একদম পারফেক্ট। কারো মানে কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো বিষয়টা তা না, সবাই খুব ভালো করে গেছে, আমি খুব এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ডাক আসছে। বরবাদের জায়গায় এক জন্নার সিনেমা, এটা আরেক জন্নার সিনেমা, দুই জন্নার সিনেমা। ওই সিনেমা দেখে মানুষ তালি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে। সো আমার বিশ্বাস আবার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে। রাহিব একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট গল্প বলা, সবাই হলে সিনেমা হলে আসতেছে। দেখেন অলরেডি আজকে 8 দিন চলতেছে, সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে। তো আমরা তো এটাই চাই, এরকম ইনশাল্লাহ সামনে কুরবানিতে এরকম কিছু হবে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুবই ভালো ছিল, ভালো একটা সিনেমা দেখলাম, গল্পটা খুব সুন্দর ছিল। তো আমার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে, এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে, মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। অবশ্যই দাগের জন্য সবসময় আমার ওয়েল উইশ ছিল যে দাগিও ভালো করুক। আরও কয়েকটা সিনেমা এসেছে, আমি সবসময় বলেছি যে আপনারা শুধু বরবাদ, আপনার সবগুলো সিনেমা দেখবেন, দাগি দেখবেন, জঙ্গলি দেখবেন, চক্কর দেখবেন, যত সিনেমা আছে। কারণ এটা আসলে দিন শেষে আমাদের সিনেমার উপর, এটা বাংলা চলচ্চিত্র দেখাটা। আপনার সিনেমা হলমুখী হন, সবাই সিনেমা দেখুন, তাহলে আমরা সিনেমা বানাতে পারবো। দর্শক যদি না থাকে আমাদের আসলে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। সো আমাদের দিন শেষে সবার, শাকিল ভাইয়ের, আমার, যারা অন্যান্য প্রযোজক আছে, সবারই একই প্রচেষ্টা থাকবে যেন আমরা ভালো সিনেমা বানাই, দর্শকরা যেন এসে সিনেমাগুলো দেখে।